ইস্তেনতা মানে তার থেকে উপকার গ্রহণ করবে, যত রকমের উপকার, সেবা শুশ্রূষা। ইস্তেলাত, তার থেকে বেশি বেশি সন্তান উৎপাদন করবে। ইস্তেফরাশ, বিছানার মধ্যে হতে রাখবেন বাবি সাহেবের, আপনার কাছাকাছি রাখবেন। আপনার ডিসি সাহেব বস বাবির কমন রুমে রাখবেন, থাকো, নয়তো ওই জামালপুরের ডিসি সাহেবের মতো ঘটনা ঘটে যাইব, ঠিক কিনা? আল্লাহ জানে তো। ওসি সাহেবের জন্য 4টা বউ ইসলামী সরকার দিয়ে দিব, একটা বউ মাইজদি থাকবো, একটা আমাদের কবিরাট থানা প্রফারে থাকবো। এটা তো আল্লাহ প্রদত্ত নিয়ামত। ওসি সাহেবের বেতনও বেশি, আফসারি সাহেবের সম্মানীয় বেশি, বউ বেশির দরকার। আল্লাহ এই কথা বাড়ির শুনাইও না। এইটাই তো ইসলাম, নাই তো জানার দিকে চলে যাচ্ছে মানুষ। নবীজি বলছে কিয়ামতের আগে তুকসারু জানা, বেশি বেশি জানা হয়ে যাবে। আচ্ছা, সুন্দর করার জন্য এই সমস্ত বিউটি পার্লারে জায়েজ না, আল মোতাফাল্লে জাত, দাঁত লাগ করে, তারপরে কি ওয়াল মোতানাম্মে সাত, পরচুলা লাগায়, আর কি এরপরে ব্রু প্লাগ করে, ওয়াল ওয়াশে মাতু, ওয়াল মোস্তাওশে মাতু, উল্কি আঁকায়, তারপরে বুড়ুরিরে কেমনে কেমনে চিকন করে। আল্লাহ কইতে আছে আফসারির বুড়িটা এমনি এমনি থাকবে। কোন কোরআন সুন্নাহ হাদিসে আসেনি বুড়ি কামাও, বুড়ি উঠানো কুফুরি হারাম, এটা বলছে। মহিলারা সুতা দিবেলে কেমনে কেমনে এমনি উড়ায়, আবার চোখের বুড়ি দিলে এমনি কেমনে দি ডিগ্রে দি উড়ায়, হিদি কেমনে রে করে রে, সিটের আলগা গায়ের লাগায় কেমনে রে, এ তো চোর পাইতে লাসা লাগলে বিরক্ত লাগে না? খবিস নিগতাকার প্রতারক তো এরা, প্রতারক এরা, চেহারা ব্যবসা করি খায়। কি ব্যবসা? মাইয়গা আছে না, ট্রাক মার্কা দাঁড়াইছে, হ্যাঁ, এক ব্যবসায়ীর বিয়ে করি 3 মাসে নির্বাচন সারাই হেমিয়ার 2 গাড়ি জয় বাংলা করি হেরে ছেড়ে দিছি। এটা ব্যবসা। মুসলমানের মেয়ে, রবের কাছে আপনাকে একদিন দাঁড়াতে হবে। মুসলমানের মেয়েরা কত সুন্দর করে কথা কয়, ডুয়েল গান, ডুয়েট কণ্ঠ, এদিকে পুরুষ এদিকে মহিলা। হ্যাঁ, স্বামী আমার যেমন তেমন, নাম বললাম না, সে প্রিয় শিল্পীটার, মহিলা শিল্পীটার। প্রিয় বোন, বলে যাচ্ছি রবের সামনে আপনাকে একদিন দাঁড়াতে হবে। আপনি অন্ধকার কবরে থাকবেন, আপনার ভিডিওগুলো বাজবে, কত যুবক যুবতীকে আপনি ধ্বংস করলেন। প্রিয় বোন, হেদায়েতের পথে চলে আসেন, জীবন থাকতে তওবা করেন। আল্লাহ যা কামাইছেন অবৈধ পথে, আল্লাহ ভরসা, এখন তওবা করে অন্তত এগুলা খেয়ে কবরে আসেন, জান্নাতে যেতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের নায়ক নায়িকাগুলাকে আপনি হেদায়েত করেন। আমার ইলিয়াস কাঞ্চন ভাই যেভাবে ইসলামের জন্য প্রাণ, মহব্বত, ভালোবাসা, আল্লাহ আমার প্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চনকে নেক হায়াত দেন। অনেক ভালো মানুষ তিনি, নিচ্ছা আন্দোলনের অগ্রণী সেনানায়ক, উদ্যোক্তা। নিরাপদ সড়ক চাই, বুঝছেন তো? আমার নায়ক নায়িকা ভাই বোনেরা, তার থেকে আদর্শ শেখো, পর্দা করো। আরে বাংলাদেশের সেরা কোটিপতি আপনাকে বিয়ে করবে, অফার দেন না, অফার দেন, আয়ও করে গেলে, কিন্তু বিয়ে তো টিকতো না রে ভাই। চাষা বিয়ে টেকে না, খাচ্ছত নষ্ট হয়ে গেছে তো আগের থেকে, ওরা কথা কয় না। এরা এডে উঠলে ভালো লাগে, চুল দেখায়, চুল দিয়ে বাঁধি বেড়ে একটা শেষা। কবিরহাট কিরি 7-8 বছর আগে অ্যাডটা ছিল, নিচে লেখা আছে তাফসির, এ বাঁধন যাবে না ছেড়ে। কিতেরে ঘটনা, নিচে লেখা সানসিল্ক, বেড়ে চুল দিয়ে বেড়া করে টানে দনোয়াত বাঁধি রেখেছে। সানসিল্ক মানে কি শ্যাম্পু? তখন আমি তাফসির বার করলাম, ও আমাদের শ্যাম্পু দিয়ে যদি, ম্যাডাম আন্টি আপনি যদি, শারমিন তুমি যদি চুল যদি ওয়াশ করো, চুল এত লম্বা হইব কবিরাট থেকে ঢাকা বিমানবন্দর পর্যন্ত লম্বা হইব। আমি তো বেড়া একটা বাঁধি শেষাইতেছি, চুলের গোড়া রডের মতো শক্ত হইব। বেড়া তুমি পুরা কবিরাটের বেড়া বেগুন বানতে পারবা, এত লম্বা হইব। বেড়া চলাইব, চুল চলাইতো না। ইতি সানসিল্ক। ওমা কিতারে ব্যাসলিনের অ্যাড, রাজ্যে হেডলাইন শিউড়া, বিশ্ব রোডে দেখা হেডলাইন উঠলে, অ্যাডের মধ্যে ওঠে, ভিডিও কেন কাজ করে রয়েছে, ও দেখা তোমার
দেখিয়ে দাও। কি রে? কালাদ্বীপ বুকের কিনার ওস বুঝতে থেকে ইচ্ছা এমনি দি নিচি দি লেখা ভাসলিন। হ্যাঁ, মানে আমাদের ভ্যাসলিনটা লাগাইলে যা দেখা যায় না দেখা যাবে। এদিক দেখাইয়া দাও, দেখাইয়া দাও। হায় হায় মা বোনেরা, আল্লাহ আপনাদেরকে এসব কাজের জন্য সৃষ্টি করে নাই। আপনাদের পেটে খানায় কাবার ইমাম হবে, আপনাদের পেটে রাষ্ট্রপতি হবে। তামাম পৃথিবীর পেটে কয় টাকার মাল থাকে, আপনাদের রেহেমে তামাম পৃথিবীর সম্পদগুলো জ্ঞানী বিজ্ঞানী থাকে। আপনারা কয় পয়সার জন্য অ্যাডে যান, 10 কোটি টাকা পান একটা গানের কনসার্টে, কি লাভ? পরকাল তো বরবাদ আপনার। আর ওকে দিন না গান করতে করতে তুই কি হয়েছে? হ্যাঁ, স্টেজে হরে গেছে, স্টেজে কি হয়েছে? হরে গেছে। তার কণ্ঠ দিয়ে কোনদিন একটা ইসলামী গান আল্লাহ কবুল করে না। হ্যাঁ, কত সুন্দর কণ্ঠ, কি কত সুন্দর। বাগলা লাগবে, বাগলা বাগলা। আরো দুটো আছে শিল্পী নির্বাচন করবার লাই, তো গো হাতির তো গো। তো কথা তো একটাই, হে হাতির হিজ্ঞা আসিল 18 স্বামীর হিজ্ঞা এমপি আসিল, তো তোকে হাতি হিগুনের বানা দিবি, লাভ কি? ঘটনা হ্যাঁ সমান, বল হিজ্ঞে আর্জেন্টিনা ব্রাজিল, জার্সি পরিবর্তন, নম্বর ঠিক, 10 মেসি 10 নেইমার। খালেক সোজই যা, খালেক সোজই যা। মাসুদ ভালো হয়ে যাও, এটা তো মাসুদের এলাকা কে রে। 16 বছর কইতে পারি না তো, বাইরে গেল। কইবার তো সুযোগ আল্লাহ দিছে। আবু সাইদ, মুগ্ধ, শাকিল, ইয়ামিনের শাহাদাতের মর্যাদার বরকতে 1% তো সংস্কার করতে পারলি না, তোরা সহযোগিতা করস না তো কি করবো উনি? আল্লাহ তাদেরকে তৌফিক দাও। ছাত্ররা নেতা নির্বাচন করতে ভুল করছে তো, আবেগী মানুষ, তারা বি টিম সি টিমকে চেনে নাই। হ্যাঁ না, ওরা কিছু বুদ্ধিজীবীদের সাথে বসার দরকার ছিল। 10 দিন যেভাবে রাষ্ট্রটা ছাত্ররা চালাইতে করতে, আমরা একটু চিন্তা করি। অনেক ম্যাগনেট ছিল বাংলাদেশে। এই যে আমাদের মাকসুদুর রহমান সাহেব, সাবেক সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বটা ওনারা দিলে গের মাদ্রাসাগুলো আলোকিত করে দিত। তারপরে আরো কি সচিব এ আছে না, আরে সোলোমান, কেমন সোলোমান ডিসি, আচ্ছা বাগাইয়া বাগাইয়া কলতে প্রতিটি কলজের টুকরা আসিল রে বাংলাদেশে 100টা। আচ্ছা বাগাইয়া কলজের টুকরা দিলে গের দেশটা 5টা বছর আমেরিকা হয়ে যেত এরা। আমারও শুধু 100টা মানুষ দেয় এরকম। আর তো করে কইম যেমনি ভিডিও উয়া করেছে সোজা হতি থাকবি, শুধু আর 3 মাস ফিডা খা, এরপর আমারে ফিডিস কিনলে ফিডিয়ে এটাও করছে। শুধু একসাথে ফিডি তো করে সোজা করিলে গাড়ির হরন বন্ধ, হরন বন্ধ হয়ে 1000-10 লোক মারা যাবে। হাগল টাগল প্রতিবন্ধী বাঁচার দরকার নাই দেশটার ভিতরে। হাগল বাড়ি গেছে, হরনে হরনে বালাগুনো আগল করে গেলাম। দেখবি দেশ আমেরিকার মতো বিনা হরনের দেশ চলে। যেটা পাইছো রোডে উঠতে হইলে এত চিন্তা করবো মাগো, ঠিকই না? আর জনে কইও 40% জায়গাটা বাদ রাখি বাড়ি করো, তারের মতো সোজাই দিব, এতে গাজ্জত দিয়াইয়ে দৌড় দিয়ে রড আনে রোডের লগে বিল্ডিং করে গেলা, এত আব্বার জায়গার মধ্যে মার্কেট করে গেলা কবিরাট। রোডটি বাজারটি হারাইতে পৃথিবীতে আসেনি, তাম পৃথিবীতে মার্কেটে তোর 200-400 গজ দূরে হলো, রোড থেকে দূরে হলো মার্কেট। একমাত্র বাংলাদেশ ইয়াজুজ মাহুজের দেশ, প্রত্যেকটা রোডের ভিতরে মার্কেট। 100 দিনের জন্য আমার ক্ষমতা দেয়, আর 100টা লোক আমি বাঁচি বাঁচি লয়ে যাই। এখন ফিনাকি ভট্টাচার্য দাদা আসো, সাংবাদিক ইলিয়াস ভাই আসো, সেনাপতি সাবেক কি ইকবাল নি নাকি একটা নাম দেখছিলাম, হ্যাঁ ইকবাল হোসেন বইয়া কইলাম বাসা বাইসা আসো। কলিজার টুকরা কিছু কিছু ওসি সাহেবের কইতাম ভাই সাহেব আসো। 100টা মানুষ দিয়ে তোকে জনগণের ভাষণ দিতাম, তো করে 100 দিন ফিরি তৈরি করিয়ে এলাম। আর জাপান থেকে অর্ডার দিতাম মিটসুবিশি কাঠ কোম্পানিরে,
মাফাজফার দরকার নাই, সিএস কতিয়ে না জাগা যে দূর আছে, এই প্রত্যেক থানাতে কইতাম আরে 360 খান কেরান দাও, টাকা হরে দিই 100 দিন হরে। এই 8টার সংবাদে কইতাম দোয়ানেরই বেকু লাগাই কোম্পানিগুলোর আনোয়ারের হাইড্রোলিক কেরান আছে ভাঙো। কালকে যদি আমার কেরান লাগাই মিটসুবিশি, আমি ঋণে কেরানটি কিনছি জাপান থেকে, আমি নকশা ধরি মেজর জেনারেলেরা আর্টিলারি চলবো এদিকে ভাই সাহেব কোর্টের ম্যাজিস্ট্রেটের তোমরা মারতে ধরো, দরকার নেই আর ম্যাজিস্ট্রেটের সোজা আর রোডের জায়গা যে দূর এদিকে সাহাবিজান ভাই এই কারণের মধ্যে ব্যালেট লাগাইতাম বুঝছি। কারণটা শুধু বসুরহাটু সোনাপুর যাইতো সহপটি দোয়ার মার্কেট জয় বাংলা আর চালাইতাম এ সোনাপুর তো ধরি এ কুমিল্লা বিশ্ব রোড পর্যন্ত 2000 কোটি টাকা প্রকল্পটা বাজেটে এই করছে। বাগমারা বাজারটা আসেনি এনো মালিকানা জায়গা, পূর্বে হইলো রেলের জায়গা, মধ্যখানে সিএমপির জায়গা, কোনো স্থাপনা নাই। 3 লটকাই আমাদের 3-4 ঘন্টা সময় প্রতিদিন নষ্ট করে হায়াত থেকে। এই আমি ক্যারানিডি লাগাই, এই মিজান ভাই মিশান এই ক্যারানের 2টা ডানা দিয়ে দিতাম বিমানের মতো বুঝতি। এমনি ক্যারানিটা চলতো গার 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 করি। তোরা শিখাইতাম কেন কইতাম কারণ লাগতো না, বিদ্যুৎ বিভাগের কইতাম তুই কাজ করবি না না করবি, হোলানের আগে সিরিয়াল করি লিতাম বিদ্যুৎ বিভাগে তোর চাকরি রেডি। আর জনগণের কইতাম যার ক্ষেত্রে শিক্ষা কোন 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 ব্যাকে মাথাত করে ধরি যাও না, কারণে ধরলে বেগুন মরি যাবে কই, হাঁস কোটি লোক তোরা এমনি মরি যাবি কই, তোরা প্রতিবন্ধী হয়ে গেছ। ভুটানের রাজা ফোলাটা আমাদের ময়মনসিংহ বিশ্ববিদ্যালয় থেকে পড়ে গেছে, মেডিকেল থেকে সাইয়া দেশটা কেমনে চালা, জ্ঞানগুলো তো দিতে পারতেছি না, দিলে তো আমার কল্লাটা কাটিয়ে নিবি তোরা। কইবি ওমা আফসারি সাহেব তো মনে তলে তলে নেতা হইতো, আরে নাউজুবিল্লাহ নেতা তোরা হ, আমি তোদের কলিজার টুকরা ধর্মীয় টিচার থাক। ভুটানে হরণ নাই, কত সুন্দর দেশটা চালাইছে, একটা গাছ কাটতে পারে না গভর্নমেন্টের হুকুম ছাড়া, সুজলা সুফলা দেশ, তাম পৃথিবীর মানুষ দেখতে আসে, পর্যটন শিল্প দিয়ে তাদের রিজিক আল্লাহ দিয়ে দিছে। নদীগুলারে কি করছ, মেজর জিয়া খাল কাটছে কত সুন্দর নাঙ্গল কোট, ওরে খালের অব্দি হেতে চোরা, ওরে হাতে স্লেব বসে মার্কেট করে। তাহলে পৌরসভাটাতে করলি এই মানুষগুলো সুয়ারেজ গুলা গুড়ি টাট্টিড়ি যাবো কেন, তাইলে 500 কোটি টাকা যেখানে বাজেট টাকা খাইলা, এই 500 কোটি টাকা চুরি করে যদি তুমি কারখানা দিতা, তাহলে আমার 10 লাখ লোকের একটা কর্মসংস্থান হইতো। টাকাগুলো অপচয় করলা, 100টা উপদেশটা আমারে দে, আর তোরা শুধু আরে 1 মাসের 3 মাসের মানবি, ঠিক আছে আফসারি ভাই তুমি ওয়াদা দিছো আমাদেরকে আমেরিকা বানাইবে, আল্লাহ তো আমেরিকার মানুষ আসবে আমাদের দেশটা চাইবার লাই, সে টেকনোলজি আমাদের মাথায় আছে, কিন্তু কইলে তোরা আঙ্গুরে লইছ এক রকমের ধরে দেশ, আরেক রকমের তোরা কস এডি কিতা তোগরে সোজা করতে মাত্র 1 মাস 100 দিন লাগবে। কয়দিন? নূহ আলাইহিস সালামের মতো 3 মাস 13 দিনে সোজা। পৃথিবীর কোথায় আছে হরণ? যেখানে ইন্দোনেশিয়া কাজের মেয়ে গাড়ি চালাই আইলো, কইলাম শরীফ ভাই গাড়ি ডাকার, কই যে আর বাতরামদের ফাং না কিতা কইছে এই 3 নাম, আর কত্তা ডলা দিছে, কই এটা আমার দেশের বড় হুজুর, কিতা কিতা হে দেশের বাজার হিতি কত্তা ডলে, তো কত্তা ডলতে আছে। আমি আলহামদুলিল্লাহ কইলাম গাড়ি ডা, কই হিতি গাড়ি চালাই আইয়ে। যেখানে পৃথিবীর কাজের লোকে গাড়ি চালায়, সেখানে আঙ্গ আফসারি সাহেবের মতো লোক বাজার যায় আনা কন অর্থাৎ করি 18 টাকা 50 পয়সা একটা ইউনিটের দাম। 1 ইউনিট বিদ্যুৎ খরচ হচ্ছে বাংলাদেশের 18 টাকা 50 পয়সা। তোদের মাথা কি এটা আসে না? তোরা মনে কষ্ট পাইছ হাতের মিশো চুরি হয়েছে, আই কিল্লা আলহামদুলিল্লাহ কইছি, মনে কষ্ট হাইবারে কথা। রিজিকের জন্য তারা ছুটছে বুঝলাম, সব যেভাবে মিশুর তোয়ান দিতে আসো, কিছু লোক কৃষি কাজ কর, কিছু ফার্মের কাজ কর, কিছু বিদেশ যা, কিছু পড়ালেখা কর, কিছু ডাক্তার হ, কিছু জনগণের সেবা কর, এইভাবে ছড়িয়ে ছিটিয়ে যা না। অটো দি 1000 টাকা হাইছে তো বেডিত বেগুনে গোল মিটিং করে, তুমি লোভা লাইছো কি তাহলে তুই ব্যবহার খারাপ করস দে যা। আর ছোট ভাই বউ ছোট বোনের জামাই হাতে অটো চালাই 1000 টাকা করে কামায়,
তুমি কিতা কামাও? এইভাবে এক এক গ্রামে মিশুক তো আনে গেছে কোয়ার না মিশুক, কে রে এইসব নাম রাখছে? মিশুক, এদের নাম দিতে হবে ক্যান্সার, আলালি, হুজালি, ডেমা। তোরা আবার যারা সালাস, তোরা আবার রাগচ্ছা, তোকে বদনামি করতেছিস। রাষ্ট্রের, এটা রাষ্ট্রের দায়। রাষ্ট্র তোদের হাতে কেন কাজ দিতে পারে নাই? 16 বছরে তো এই মেয়েটা আমাদেরকে হত্যা করে গেছে। প্রত্যেক থানাতে যদি আমরা শিল্প দিতাম, ইন্ডাস্ট্রি যদি তৈরি করতাম, তাহলে আমার এই লোকগুলা কাজ পাইতো।